আমাকে দেখে কি একজন শিক্ষক মনে হয়? আমাকে দেখে কি একজন চিকিৎসক মনে হয়? এই ধরনের বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো চলুন শিখে নিই। আমাকে দেখে কি একজন শিক্ষক মনে হয়? ওয়ান্ট টু সে ইউ স্ট্যান্ড আপ। আমাকে দেখে কি একজন শিক্ষক মনে হয়? এর ইংরেজি কি? Do I look like a teacher? সে अगेन। Do I look like a teacher? আমাকে দেখে কি একজন চিকিৎসক মনে হয়? Do I look like a doctor? আমাকে দেখে কি একজন খাবার পরিবেশনকারী মনে হয়? Do I look like a waiter? থ্যাংক ইউ। আমাকে দেখে কি একজন চাকর মনে হয়? Do I look like a servant? থ্যাংক ইউ। আমাকে দেখে কি একজন তেল বিক্রেতা মনে হয়? Do I look like a wellman? থ্যাংক ইউ এভরি ক্লাস ফর হার। দেখেন আপনারা কিন্তু এই ধরনের বাক্য বলতে পারেন। এখন আপনারা লিখে জানাবেন আমাকে দেখে কি একজন মাঝি মনে হয়, এর ইংরেজি কি আপনারা কমেন্টে লিখে জানাবেন। আমি দেখতে আমার মায়ের মতো, আমি দেখতে আমার বাবার মতো, আমি দেখতে আমার ভাইয়ের মতো, এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো চলুন শিখে নিই। আমি দেখতে আমার মায়ের মতো, এর ইংরেজি কি পারবো? ইউ স্ট্যান্ড আপ। আমি দেখতে আমার মায়ের মতো। I look like my mother. আমি দেখতে আমার বোনের মতো। I look like my sister. আমি দেখতে আমার আন্টির মতো। I look like my aunt. থ্যাংক ইউ এভরি ক্লাস ফর হার। এবার চলুন আমরা কারো কাছ থেকে কোনো কিছু শেখা উচিত, এর ইংরেজি আমরা কিভাবে বলবো? যেমন রান্না করা তোমার কাছ থেকে শেখা উচিত, যুদ্ধ করা তোমার কাছ থেকে শেখা উচিত। এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো চলুন শিখে নিই। রান্না করা তোমার কাছ থেকে শেখা উচিত। ওয়ান্ট টু সে জারিন স্ট্যান্ড আপ। রান্না করা তোমার কাছ থেকে শেখা উচিত, এর ইংরেজি কি হবে? One should learn cooking from you. বই পড়া তোমার কাছ থেকে শেখা উচিত। One should learn reading book from you. থ্যাংক ইউ। আচ্ছা, ঝগড়া করা তোমার কাছ থেকে শেখা উচিত। One should learn fighting from you. ওকে এভরি ক্লাস ফর হার। এই তিনটা স্ট্রাকচারকে আমরা ব্যবহার করে দৈনন্দিন জীবনে আমরা হাজার হাজার বাক্য মেক করতে পারবো। সো আই থিঙ্ক দ্যাট দ্য three structures are very important for you to speak English. So to be a fluent speaker, you can use this kind of structures. To be a fluent speaker, you can practice this kind of structure every day, and this is structure based on your spoken English. Thank you for watching this video, and I hope you have enjoyed a lot from my video. Thank you.